প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের আমি অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। তাহলে আসো আমরা মূল পাঠে ফিরে আসি। সবাই বোর্ড লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে বসো। ত্রিকোণমিতিক অনুপাত করতে গেলে আমাদের প্রাথমিকভাবে কিছু জিনিসের ধারণা থাকা দরকার। সেই জিনিসগুলি আমরা আগে শিখব, তারপরে আমরা মূল জিনিসে ফিরে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি ধরনের ত্রিভুজ? এ বি সি, যেখানে সিকোণ সমকোণ। সিকোণ সমকোণ যদি হয়, তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে ধরে নাও বি কোণের মান থিটা। বি কোণের মান থিটা, তাহলে কি হচ্ছে যে সিকোণ সমকোণ যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই ছবিতে আমাদের এবি হলো অতিভুজ, আমরা লিখলাম অতিভুজ। অতিভুজ। আর আমাদের যে কোণের পরিমাপ আছে এখানে থিটা কোণ, এই কোণের যে বিপরীত বাহু অর্থাৎ সমকোণ বাদে আমাদের আরো দুইটা কোণ আছে, এ কোণ এবং বি কোণ। আমরা বি কোণকে থিটা কোণ দ্বারা বা থিটা দ্বারা চিহ্নিত করেছি। এই থিটা কোণের বিপরীত বাহু রয়েছে, এটাকে আমরা লিখবো বিপরীত বাহু। বিপরীত বাহু। আর বিসি কে বলা হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে তোমরা আগে চিহ্নিত করে নেবা যে যেটা সমকোণ তার বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। এই ক্ষেত্রে এবি হলো আমাদের অতিভুজ। আর আমি যেই কোণটার সাপেক্ষে চিন্তা করব সেই কোণের যে বিপরীত বাহু অর্থাৎ বি কোণ অথবা থিটা কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এসি। এসি এটাকে বলবো বিপরীত বাহু। অর্থাৎ যে কোণ আমরা চিহ্নিত করব সেই কোণের বিপরীত বাহু এসি, এটাকে বলবো বিপরীত বাহু। তারপরে আরেকটা বাহু আমাদের থাকবে, সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। এবার আরেকটা ছবি দেখো। এটা হচ্ছে আমাদের XYZ ত্রিভুজ। এই ত্রিভুজের এক্স কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। যদি এক্স কোণ 90 ডিগ্রি হয়, তাহলে YZ হচ্ছে আমাদের অতিভুজ। YZ হচ্ছে আমাদের অতিভুজ। আমরা যদি এই জেড কোণকে থিটা কোণ বলি, তাহলে
এই কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াই কে বলবো বিপরীত বাহু। এক্স ওয়াই হলো বিপরীত বিপরীত বাহু। তাহলে অবশিষ্ট যে বাহুটা থাকবে, অর্থাৎ থিটা কোণের সাথে যে আরেকটা বাহু থাকবে, সেটা হলো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে আশা করি তোমরা কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু সম্পর্কে সম্যক ধারণা পেয়েছে। এই জিনিসগুলি আমাদের কাজে লাগবে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলি বের করতে হলে আমাদের এই তিনটা বাহুর নাম দিলাম, যে অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এগুলি আমাদের কাজে লাগবে। এবার চলে আসো যে আমরা সূক্ষ্মকোণের অনুপাত বের করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হলে আমাদের শুরুতে একটা সূক্ষ্মকোণ আঁকতে হবে। আমরা একটা সূক্ষ্মকোণ আঁকলাম। আমাদের সূক্ষ্মকোণটা হলো কোণ এ ও এক্স, ধরে নিচ্ছে এর পরিমাণ থিটা। এই কোণের পরিমাণ কত? থিটা। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের ও এ বাহুতে যে কোনো একটা বিন্দু পি নেই। ও এ বাহুতে একটা বিন্দু পি নিলাম। এবার পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকি। পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। তাহলে কি হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। কারণ পি এম যদি লম্ব হয়, পি এম যদি ও এক্স এর উপর লম্ব হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি ব্যাক সমকোণ। 90 ডিগ্রি ব্যাক সমকোণ যদি হয়, তাহলে কি হবে, পি ও এম একটা সমকোণী ত্রিভুজ। পি ও এম একটা সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই সমকোণ, তার বিপরীত বাহু ওপি। তাহলে ওপিটাকে আমরা বলবো অতিভুজ। এটা হলো অতিভুজ। আর আমরা যে কোণটা চিহ্নিত করেছি থিটা কোণ, এই কোণের সাপেক্ষে পিএম হচ্ছে বিপরীত বাহু। পিএম হচ্ছে আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহু। তাহলে আর একটা বাহু বাকি থাকে, যেটা বাকি থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু।
তাহলে কি হচ্ছে আমাদের এই ওপিএম ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা অতিভুজ, আরেকটা বিপরীত বাহু, আরেকটা সন্নিহিত বাহু। এই তিনটা বাহুর মধ্যে 6টা অনুপাত তৈরি করা যাবে। 6টা অনুপাত তৈরি করা যাবে এবং 6টা অনুপাতের 6টা নামকরণ আমরা করব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2, 3, 5 কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। তিনটা সংখ্যার মধ্যে তুমি দেখো যে 6টা অনুপাতের বেশি তৈরি করা যাবে না। যেমন 2 এর সাথে 3 এর অনুপাত 2/3। আবার কি হলো, তার বিপরীত অনুপাত যদি করি, এটা 3 এর সাথে 2 এর অনুপাত, এটা হলো 3/2। আবার 2 এর সাথে 5 এর অনুপাত 2/5। আবার 5 এর সাথে 2 এর অনুপাত হবে 5/2। আবার 3 এবং 5 এর মধ্যে অনুপাত 3/5। 5 এবং 3 এর মধ্যে অনুপাত হলো 5/3। এর বাইরে আর নতুন কোন অনুপাত পাওয়া যাবে না। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ পিওএম এর মধ্যে যে তিনটা বাহু আছে, পিএম, ওপি, ওএম, এই তিনটার মধ্যে আমরা সর্বমোট 6টা অনুপাত পাবো এবং 6টার 6টা নামকরণ আমরা করব। এবার আমরা আগেই বলছি যে 6টা অনুপাত পাবো। 6টা অনুপাত আমরা দেখি কি কি অনুপাত পাই। 6টা অনুপাতের মধ্যে এটাও মুছে দিয়ে আমরা 6টা অনুপাতের মধ্যে দেখো, একটা অনুপাত হচ্ছে PM/OP, PM/OP। আবার কি পাবো? OM/OP। আরেকটা PM/OM। এখানে দেখো PM/OP অর্থাৎ কোণের বিপরীত বাহু। PM হলো বিপরীত বাহু, OP হচ্ছে অতিভুজ। তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখি এটাকে বিপরীত বাহু। বিপরীত বাহু নিচে হচ্ছে অতিভুজ। অতিভুজ এটা হলো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু নিচে হচ্ছে অতিভুজ। শেষে এটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা প্রথমত কি পেলাম? বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, আরেকটা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু।
তিনটা বাহু আমাদের PM বাই OP, OM বাই OP, PM বাই OM। এই যে অনুপাত, দুইটা বাহুর মধ্যে যে অনুপাত, এই দুইটা বাহুর মধ্যে অনুপাত, এই দুইটা বাহুর মধ্যে অনুপাত, তিন জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। তিনটা নাম দিব আমরা। প্রথমটাকে আমরা বলবো, এই অনুপাতগুলি হলো কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে আমরা এটাকে বিপরীতভাবে অতিভুজ অর্থাৎ PM বাই OP, এটাকে বলবো সাইন থিটা। সাইন থিটা। দ্বিতীয়টাকে আমরা বলবো কস থিটা। কস থিটা। এটাকে আমরা বলবো ট্যান থিটা। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটা অনুপাত আমরা পেলাম। যে বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা, সন্নিহিত বাহু বাই অতিভুজ কস থিটা, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সেটা হলো ট্যান থিটা। এই তিনটা অনুপাত আমরা যদি বিপরীতকরণ করি, অর্থাৎ এটা যদি আমরা বিপরীতকরণ করলে কি পাবো? তিনটা বিপরীত অনুপাত আমরা পাবো। এটার বিপরীত অনুপাত পাবো OP বাই PM, এটা পাবো OP বাই OM, এটা পাবো OM বাই PM। তাহলে তিনটা অনুপাত আমরা লিখি। তিনটা অনুপাত যদি আমরা লিখি তাহলে আমরা পাবো কি? OP বাই PM, আরেকটা হলো OP বাই OM, আরেকটা পাবো OM বাই PM। তিনটা। তাহলে এখানে কি হলো? তোমরা দেখো যে এই যে সাইন থিটা ছিল PM বাই OP, আর এখন হলো OP বাই PM, অর্থাৎ সাইন থিটা যা তার বিপরীত অনুপাত হচ্ছে এটা সাইন থিটার বিপরীত। তো সাইন থিটার বিপরীত হলো 1 বাই সাইন থিটা। সাইন সাচেজ x এর বিপরীত কি? x এর বিপরীত, x এর নিচে 1 আছে, তাহলে x এর বিপরীত হলো 1 বাই x। x এর বিপরীত হলো 1 বাই x, তাহলে সাইন থিটার বিপরীত হবে 1 বাই সাইন থিটা। তাহলে এটা হলো 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। এটা ছিল cos থিটা, তার বিপরীত হলো 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। এটা ছিল tan থিটা, তাহলে tan থিটার বিপরীত এটা হলো 1 বাই tan থিটা। তাহলে তোমরা দেখো যে sin থিটা, cos থিটা, tan থিটা, তার বিপরীত তিনটা অনুপাত 1 বাই sin থিটা, 1 বাই cos থিটা, 1 বাই tan থিটা। এই 1 বাই sin থিটা এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, 1 বাই cos থিটার একটা নাম আছে, 1 বাই tan থিটার একটা নাম আছে। অর্থাৎ sin থিটার বিপরীত অনুপাতের একটা নাম আছে, cos থিটার বিপরীত অনুপাতের একটা নাম আছে, tan থিটার বিপরীত অনুপাতের একটা নাম আছে। সেটা কি? sin থিটার বিপরীত অনুপাতকে বলবো cosec থিটা। এটা হলো cosec থিটা, এটা হলো sec থিটা, আর এটা হলো cot থিটা। এটা হলো cot থিটা, আমি এখানে লিখলাম, একটু দূরে সরে লিখলাম। তাহলে কি পাইলাম? 6টা অনুপাত পেলাম। একটা হলো sin থিটা, একটা হলো cos থিটা, tan থিটা, আর পেলাম কি cosec থিটা, sec থিটা, cot থিটা। তাহলে 6টা অনুপাতের 6টা নাম। এই 6টা অনুপাত থেকে আমরা 6টা সম্পর্ক বা সূত্র আমরা তৈরি করতে পারি। এখন দেখো সেই সূত্রগুলি কি? সেই সূত্রগুলি হলো
একটা ছিল আমাদের সাইন থিটা সমান 1/, আচ্ছা আমাদের একটা ছিল 1/sin থিটা সমান কোসেক থিটা, 1/sin থিটা এটা ছিল কোসেক থিটা, কোসেক থিটা। আরেকটা ছিল 1/cos থিটা, সেটা ছিল আমরা পেলাম sec থিটা। আরেকটা ছিল আমাদের 1/tan থিটা, এটা হলো আমাদের cot থিটা। এই তিনটা। আর আবার দেখো যে কোসেক থিটা যদি 1/sin থিটা হয় তাহলে sin থিটাকে কি লেখা যাবে? sin থিটা কোসেকের বিপরীত, কোসেক sin থিটার বিপরীত, কোসেক থিটা sin থিটার বিপরীত। তাহলে আমরা লিখতে পারবো যে sin থিটা হবে 1/cosec থিটা, cos থিটা হবে 1/sec থিটা, tan থিটা হবে 1/cot থিটা। as for example যে x equal to 1/y, তাহলে তোমরা কিন্তু লিখতে পারো যে y সমান 1/x, এটাও ঠিক তাই। তাহলে আমরা sin থিটার পরিবর্তে কি লিখতে পারবো? sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা। cos থিটা সমান কি? cos থিটা সমান 1/sec থিটা, cos থিটা সমান 1/sec থিটা। tan থিটা সমান 1/cot থিটা। তাহলে দেখো এখানে 6টা সম্পর্ক, 1 2 3 4 5 6। আমরা এটাকে বলবো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এছাড়াও আরো দুটো সম্পর্ক আমি আলোচনা করব আজকে। তো এই 6টা সম্পর্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো যে sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cosec থিটা সমান, এটা হলো cosec থিটা, cosec cosec থিটা সমান 1/sin থিটা, sec থিটা সমান 1/cos থিটা, cot থিটা সমান 1/tan থিটা। এই 6টা সম্পর্ক বা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। আরো দুইটা সূত্র নিয়ে আমি আজকে কথা বলবো, যে tan থিটার আরেকটা সূত্র আছে, আবার cot থিটারও আরেকটা সূত্র আছে। সেই দুইটা সূত্র নিয়ে আমি এখন কথা বলবো। তো আমরা এই 6টা মুছে দিলাম। আবার দেখো tan থিটা সমান, tan থিটা সমান আমাদের কি ছিল? আমরা আগে লিখেছি tan থিটা ছিল কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, দ্যাট ইজ সেটা ছিল PM ডিভাইডেড বাই OM। একটা কাজ করো, PM কে এবং OM কে দুইটাকে আমরা এই OP দ্বারা ভাগ করি, অতিভুজ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই? এটা যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করে দেই তাহলে এটা আমরা পাবো, এটা ছিল PM ডিভাইডেড বাই OP, OM ডিভাইডেড বাই OP। তাহলে দেখো PM ডিভাইডেড বাই OP তার মানে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ এটার নাম কি? এটার নাম ছিল sin থিটা। আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ এটার নাম ছিল cos থিটা। তাহলে আমরা লিখতে পারি
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আরেকটা আমরা সূত্র পেলাম যে tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা। এবার আমরা cot থিটা দেখি, cot থিটা আমরা কি পাই। cot থিটা সমান কত? cot হলো আমাদের tan এর বিপরীত। তো tan ছিল কি? tan ছিল pm বাই om, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে cot হবে om বাই pm, cot হবে om বাই pm, om বাই pm। আগের মতো এখানে যেমন অতিভুজ দ্বারা ভাগ করেছি হরলবকে, এখানেও ঠিক তাই করি, অতিভুজ দ্বারা আমরা ভাগ করে দিই। তাহলে এটা আমরা পাবো om ডিভাইডেড বাই op, pm ডিভাইডেড বাই op, om বাই op, pm বাই op। তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু অতিভুজ কি? cos থিটা, এই যে om বাই op cos থিটা। আর বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ pm বাই op, pm বাই op সেটা ছিল sin থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে আমরা কি পেলাম? আরো নতুন দুটো সম্পর্ক পেলাম আগের ছয়টার সাথে। এই যে একটা এই আরেকটা, এই দুটো আমরা যদি অ্যাড করি তাহলে আমরা এটাকে বলবো 7 নাম্বার, এটাকে বলবো 8 নাম্বার। দ্যাট ইজ tan থিটা সমান, tan থিটা সমান কি লিখতে পারি? tan থিটা সমান, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এটা হলো আমাদের 7 নম্বর সূত্র। আর এখানে আমরা লিখবো cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা হলো 8 নম্বর সূত্র। 8 নম্বর এসে লিখলাম যে cot থিটা ইকুয়াল টু, আমি এটা একটু উপরে লিখি তোমাদের সুবিধার্থে, আট নম্বর cot থিটা ইকুয়াল টু হলো cos থিটা বাই sin থিটা। তাহলে মোট কয়টা সূত্র শিখলাম? 8টা সূত্র শিখলাম। আগে ছিল 6টা, এখন হলো এই দুইটা, মোট হলো এই 8টা সূত্র। এই 8টা সূত্র আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। একটা জিনিস আমার বলা দরকার, সেটা হলো যে এই যে tan থিটা অথবা sin থিটা অথবা cos থিটা, যাই বলি না কেন, এগুলো সবই হলো থিটা কোণের জন্য, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের এটা tan অনুপাত, থিটা কোণের sin অনুপাত, থিটা কোণের cos অনুপাত। আমরা অনেকেই ভাবতে পারি যে এখানে মনে হয় যে থিটা এবং tan এর সাথে গুণফল, আসলে তা নয়। এটা হলো থিটা কোণের tan অনুপাত। এটা যদি অনেকে যদি তোমরা ভাবো যে tan আর থিটার গুণফল, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এটা কোনো ভাবার কোনো সুযোগ নাই। এটা হলো থিটা কোণের tan অনুপাত, এটা tan আর থিটার গুণফল নয়। এবং শুধু tan sin cos এগুলির কোনো মূল্য নেই, থিটা বাদে শুধু sin cos tan অথবা cosec sec cot, এগুলি সবগুলি অর্থহীন, এগুলি সবগুলি আমাদের অর্থহীন, এর কোনো অর্থ নাই। এগুলি একটা অনুপাত, তার সাথে যদি থিটা দিই, যখন আমি থিটা দিব তখন এটা গ্রহণযোগ্য হবে, এটা সঠিক হবে, আদারওয়াইজ নট। তো এই হলো আমাদের 8টা সম্পর্ক।
আমরা আজকে শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা শিখলাম আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।